অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দপ্তরে অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা বেতনের 20% ভাতার দাবি জানান। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রেজওয়ানুল, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। কর্মচারী যারা আন্দোলন করছেন তাদের সাথে আলোচনার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, আমি এই মুহূর্তে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের যে চারতলা ভবন রয়েছে, ঠিক উপদেষ্টার কার্যালয়, সেখানেই কিন্তু আমি অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভারী অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে যারা আন্দোলনরত ছিলেন, নন ক্যাডারভুক্ত কর্মকর্তারা যারা ছিলেন 3 থেকে 400 জন, আমরা দুপুর থেকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদেরকে একে একে বের করে দেওয়ার একটি প্রক্রিয়া চলছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে পুলিশের সাথে এখানে যে কর্মচারী যারা আন্দোলনরত ছিল তাদের সাথে এক ধরনের ধাক্কাধাক্কি হয়েছে এবং পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থানের ঘোষণা তারা আগেই দিয়ে রেখেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী তারা এখানে অবস্থান করছিলেন। তারা তাদের উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরে তারা এখান থেকে অবস্থান ছাড়বেন এমন ঘোষণা দিয়ে তারা এখানে অবস্থান করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে কর্মচারীরা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন এবং পুলিশের তরফ থেকেও তাদেরকে নিরাপদে বের হওয়ার জন্য বারবার আহ্বান করা হয়েছে। এর আগে বলে রাখি যে 20% বেতনের সাথে ভাতার দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছিল দুপুর 2:30টা থেকে। সেই অনুযায়ী প্রায় 6 ঘন্টা হতে চলেছে। 6 ঘন্টা ধরেই উপদেষ্টার এই কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক ধরনের অবরুদ্ধ ছিলেন। সেই সাথে সচিবও এখানে অবরুদ্ধ ছিলেন। তিনি সন্ধ্যার সময় বের হওয়ার চেষ্টা করেছিলেন অর্থ সচিব, কিন্তু সেটি সম্ভব হয়নি। আন্দোলনকারীরা তারা আবারও একজোট হয়ে এই জায়গাটি অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশের সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কর্মচারীরা এখন বের হয়ে যাচ্ছেন এবং বলা চলে পুলিশি বাধার মুখে তারা আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। আমরা নিচেও দেখেছি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে 6 তলা সচিবালয়ের 11 নম্বর ভবনের এই 4 তলার ঠিক নিচেও, অর্থাৎ উপদেষ্টার গাড়ি যেখানে রাখা হয়েছে সেখানেও আমরা দেখেছি যে প্রায় 50 থেকে 60 জন আন্দোলনকারী সেখানে অবস্থান নিয়েছেন। এখানেও আমরা দেখছি যে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল। তো এখন কিন্তু একে একে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে এবং উপদেষ্টার তরফ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে এই বিষয়ে আগামীকালকে তাদের সাথে বসা হবে, দুপুর 3টা নাগাদ তাদের সাথে এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু তারপরও আন্দোলনকারীরা কোনো রকম ভাবেই আন্দোলন থেকে সরে আসছেন না। সরকারি কর্মচারীরা, তাদের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের ব্যানারে দুপুর থেকে 3 থেকে 400 জন সরকারি কর্মচারীরা এখানে এসে অবস্থান নেয়। তারা বেতনের 20% ভাতা তারা দাবি করে আসছিল এবং সেই ভাতার জন্যই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিল এবং বেশ ভারী একটি অবস্থান এখানে নেওয়া হয়েছিল যে পুলিশের তরফ থেকে তাদেরকে একে একে বের করে দেওয়া হচ্ছে। আমরা ধরে নিতে পারি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা উপদেষ্টা এখান দিয়ে বের হয়ে যাবেন এবং অবরুদ্ধ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সচিবালয় থেকে জানাচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক।